আওয়ামী লীগকে ফেরানোর কৌশল ওনারা ব্যর্থভাবেই করছেন, কিন্তু ওনারা কথা বলছেন ওই যে মার্কেট পাচ্ছেন, একটু অ্যাটেনশন পাচ্ছেন, আওয়ামী লীগ তাদেরকে ব্যাকআপ দিচ্ছে। কিন্তু এইটা আসলে আমি বললাম তো, এটা আপনি যত পিছিয়ে নিতে চান, আমি তো 37 বলে আমার এখন একটু আফসোস মনে হচ্ছে, আমার মানে 37তম না, 77তম লেয়ার থেকে তুলে নিয়ে আসতেছেন। আচ্ছা, জুলাইয়ের চেতনা বিরোধী কিছু মানুষ জুলাই নিয়ে যে কটূক্তি করছে সাম্প্রতিক সময়ে, যার মধ্যে মেহের রাফুল শাওন আছেন, মাহিয়া আছেন অভিনেত্রী। এই প্রেক্ষিতে সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি বলেছেন যে জুলাই নিয়ে কটূক্তিটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে বিবেচনা করা যায় কিনা বা ক্রিমিনালাইজেশন করা যায় কিনা, এটা নিয়ে সামাজিকভাবে আলাপ হওয়াটা জরুরি। রাইট, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, প্রথমত বাক স্বাধীনতার বিষয়ে, মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আমরা জাতিগতভাবে একমত হতে পারি নাই যে মত প্রকাশের স্বাধীনতার কোন অংশটুকু আমরা একটু হইলেও রেস্ট্রিক্টেড রাখবো, যাতে করে আমরা কাউকে হার্ট না করে ফেলি বা আমরা কারো রাজনৈতিক স্বাধীনতাকে হস্তক্ষেপ করে না ফেলি। এইটাকে, এই যে আমরা যে ঠিক করি নাই, এই লুপহোলটা ব্যবহার করছে আওয়ামী লীগ এবং তার দোসররা। তারা এই জায়গাটুকুতে যে তার মত প্রকাশের স্বাধীনতা, এখন মত প্রকাশের মানে বেসিক্যালি এই যে এত মানুষের হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞকে তারা এক বাক্যে নাই করে ফেলছেন। জাহিদুর রহমানের সাথে আমি এক জায়গা থেকে একমত যে এই কটূক্তিকে একটা লেভেল পর্যন্ত আমাদের টলারেন্স, মানে জিরো টলারেন্স থাকা উচিত। কারণ আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে দিতে চাই না যে একটা এত বড় ত্যাগের পরে, এত বড় একটা অর্জনের পরে, এত অল্প সময়ে মানে যারা অন্যায়কারী তাদের পক্ষ থেকে কোনো ধরনের ক্ষমাবিহীন অ্যাপিয়ারেন্স আসতে পারে, এবং তারা অনেক কিছু ব্যবহার করছেন। দেখেন, আমি একটা জিনিস বলি যে এখানে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা একটা ট্রানজিশনাল জাস্টিস চেয়েছিলাম, কিন্তু আমাদের একটা পলিটিক্যাল ট্রান্সফরমেশন ঘটে গেছে। আওয়ামী লীগ ছাড়া এই দেশ ফাংশন করতে পারে, দিস ইজ প্রুভড অ্যান্ড মানে এটা ডান। যে আমরা আওয়ামী লীগকে হটানো হয়েছে আপরাইজিং এর মধ্য দিয়ে, সেটাতেও মানুষ সীমাবদ্ধ থাকে নাই তো, তারপরে তো একটা ইলেকশন হয়েছে। এই ইলেকশনের মাধ্যমে আওয়ামী লীগ এবং তাদের দোসর যত ধরনের পার্টি আছে তাদেরকে তো নাকচ করেছে বাংলাদেশের মানুষ, অ্যাবসলুটলি নাকচ করেছে। প্রয়োজন তো পড়ে নাই এরকম একটা অ্যাবসলুটলি ব্লাডশেড বিহীন একটা নির্বাচন করতে, আওয়ামী লীগকে তো প্রয়োজন হয় নাই। এটা তো বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া, মানে আপরাইজিং এর মধ্য দিয়ে এটা অনেক বড় পাওয়া। তার মানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ফাংশন করতে পারে, কোনো প্রবলেম হয় না বাংলাদেশের ডেমোক্রেটিক মানে ভ্যালুজ প্রোটেক্ট করতে, কোনো প্রবলেম হয় না। তার মানে এই যে মানুষগুলো কথা বলছে, এগুলো হচ্ছে এক ধরনের অস্থিরতা তৈরির প্রবণতা। এই অস্থিরতাকে আমরা অন্যান্য অস্থিরতা যেভাবে ডিল করি বাংলাদেশে, সেভাবেই আমরা ডিল করব। এবং সেই জায়গা থেকে আমি মনে করি কটূক্তির ব্যাপারে কোন ধরনের মন্তব্যকে আমরা মানে কিছুটা তো আমাদেরও খারিজ করতে হবে, আমাদেরও বিচার ব্যবস্থা উন্নত করতে হবে, আমাদেরও খারিজ করতে পারতে হবে। কিন্তু একেবারে এত মানুষের লাশকে এক কথায় নাকচ করে দিবে, এগুলো তো আসলে সহ্য করা উচিত না। এগুলো কি আওয়ামী লীগকে ফেরানোর কোনো কৌশল বলে মনে হয়? অফকোর্স আওয়ামী লীগকে ফেরানোর কৌশল ওনারা ব্যর্থভাবেই করছেন। এটা হচ্ছে, আমি আপনাকে বলি যে ওনারা যারা কথা বলছেন, আপনি এখন যাদেরকে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আওয়ামী লীগের দেখছেন যে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, ওনারা হচ্ছে 37th লেয়ার অফ দ্য পার্টি অফ আওয়ামী লীগ, 37th লেয়ার। আপনি আরো নিচে ধরতে পারেন, ওনারা আওয়ামী লীগের কোনো লেয়ারই পড়েন না। আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল তখন ওনারা কোনো একজনের মানে ফুড ফরমাস খাটতো বলে আমি ধারণা করি, কিন্তু ওনারা তো আসলে আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও না। তার মানে আওয়ামী লীগের এমনই দশা হয়েছে, মানে এই যে মানুষের খারিজ করার আরেকটা উদাহরণ, এমনই দশা হয়েছে তার 40তম 42তম 50তম লেয়ার থেকে মানুষ তুলে এনে এখন তাকে স্ট্যাবলিশ করতে হচ্ছে, কিন্তু তারা কোনো অর্থেই আওয়ামী লীগের কোনো কিছুই না। কিন্তু তারা এখন গুরুত্বপূর্ণ ব্যাকআপ আছে, এটাই আসলে আর তো কেউ নাই। মানে আপনি কখন আপনার 57তম লেয়ারকে আপনি কাজে লাগান, কারণ আপনার 56 লেয়ার তো নাই। কারণ আপনার ওই নিচ থেকে যারা খুবই ইনকম্পিটেন্ট ইনকেপেবল লোকজনকে নিয়ে, একটা ডেসপারেট সিচুয়েশন তো বটে, এনাদেরকে নিয়ে আসা। এবং আপনি দেখবেন যে প্রত্যেকে এনারা যারা কথা বলছেন, ওনাদের মেরিট দেখেন, ওনাদের কাজের দক্ষতা দেখেন, ওনাদের মানুষের উপরে একসেপ্টেন্স, মানুষ যে তাদেরকে এমনিতেই একসেপ্ট করে কতটুকু, সেই জিনিসটা দেখেন। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা করে দেখেন ওনাদের যে পেশাগত দক্ষতা, সেটা যদি আপনি বিচার করেন, দেখবেন যে ওনারা আসলে আমাদের ভ্যালু অ্যাড করার মতো, আমাদের সোসাইটি স্ট্রাকচারে বা অকুপেশনাল স্ট্রাকচারে ভ্যালু অ্যাড করার মতো কেউই না ওনারা।
কিন্তু ওনারা কথা বলছেন ওই যে মার্কেট পাচ্ছেন, একটু অ্যাটেনশন পাচ্ছেন, আওয়ামী লীগ তাদেরকে ব্যাকআপ দিচ্ছে। কিন্তু এইটা আসলে আমি বললাম তো, এটা আপনি যত পিছিয়ে নিতে চান, আমি তো 37 বলে আমার এখন একটু আফসোস মনে হচ্ছে, আমার মানে 37তম না, অন্য 27তম লেয়ার থেকে তুলে নিয়ে আসতেছেন। তো এইটাই হচ্ছে মানে আওয়ামী লীগের চিত্র এখন।